শেখ হাসিনা ছিলেন একজন দূরদর্শী নেত্রী। তিনি বুঝতে পেরেছিলেন যে ২০ বছর পর ২৫ বছর পর দেশে কেমন বিদ্যুতের চাহিদা হবে, সে কারণেই তিনি নানা পদক্ষেপ নিয়েছিলেন। আর দেশটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, তার একটি উদাহরণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি একজন প্রফেশনাল সংবাদকর্মী। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলাই আমার কাজ। গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। গত ২৯-৩০ দিন ধরে এই বিদ্যুৎ কেন্দ্রটি অচল থাকায় ময়মনসিংহ অঞ্চলের যে আরও অন্য দুটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রেরও উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসায় ময়মনসিংহ বিভাগ জুড়ে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক AHM রাশেদ। ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণেই শম্ভুগঞ্জে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে ২১০ মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্র ১৯৯৭ সালে নির্মাণ করা হয়েছিল। লক্ষ্য ছিল যে বৃহত্তর অঞ্চলটিতে মানে ময়মনসিংহ অঞ্চলটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা। আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক AHM রাশেদ পরিষ্কার অভিযোগ করে বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল যে তেল, গ্যাস ও খনিজ পদার্থ সাপ্লাইয়ের জন্য, কিন্তু সাপ্লাই বন্ধ করে দেওয়ায় দেশে জ্বালানি সংকট সহ গ্যাস সমস্যা দেখা দিয়েছে। এই জন্য এখন আমাদের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারছি না বলে জানিয়েছেন যে সেই ব্যবস্থাপনা পরিচালক AHM রাশেদ। দূরদর্শিতা নেতৃত্বের কারণেই যে আমার যে এলাকা সেখানেও একটা পিকিং পাওয়ার প্ল্যান্ট আছে। তো এরকম ধরেন যে এলাকা ভিত্তিক কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল, যা আমরা গত ১৫-১৬ বছরে বিদ্যুতের কিন্তু এই রকম বিপর্যয় বা এই রকম অবস্থা দেখতে পারিনি। আপনি আপনার মন্তব্য জানাতে পারেন।